হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করছি পুঁই শাকের বিচি বা পুঁই ফল, যেটাই বলে থাকেন আপনারা। এই শীতে কিন্তু এই ফলটা বাজারে প্রচুর পাওয়া যায়। এখন যে কোনো সবজির দোকানে এই পুঁই ফল বা পুঁই শাকের বিচি পাওয়া যায়। আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। আমি যখন প্রথমবার খেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমি একটি আলুকে লম্বালম্বি করে কেটে তাতে হলুদ আর লবণ দিয়ে মেখে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় লাগিয়ে উল্টে পাল্টে আলুগুলো তেলের মধ্যে 80% মতো ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সেই প্যানে কিছুটা তেল কমিয়ে 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি রসুন কুচি ও পেঁয়াজ কুচি, দিয়ে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিচ্ছি। যে কোনো ভাজিতেই কিন্তু শুকনো মরিচটা তেলের মধ্যে দিলে ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, আর তাতে রান্না থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, আর ঘ্রাণটাতে কিন্তু রান্নার স্বাদটাও বেড়ে যায়। এখনও অনেক মানুষ আছে যারা জানে না এই পুঁই শাকের বিচি আসলেই খাওয়া যায়, আর এটার স্বাদ এত ভালো। আমিও আগে ট্রাই করিনি, আমিও গত বছর আর এবছর ট্রাই করেছি, আর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তাই সবাইকে জানানোর জন্য চলে আসলাম রেসিপিটা নিয়ে। আপনাদের যাদের কাছে এই পুঁই ফলের বিচি আছে, বলবো অবশ্যই একবার রান্না করে ট্রাই করে দেখবেন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই পুঁই ফলের বিচিগুলো দিয়ে দিয়েছি। আমি এটাকে ছোট ছোট করে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজকলি। এই পেঁয়াজকলিটা দেওয়ার চেষ্টা করবেন, এখন কিন্তু বাজারে অহরহ এই পেঁয়াজকলি পাওয়া যায়। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এই পুঁই শাকের বিচিগুলোকে ভাজি করব, তাই আর কোনো মশলা ব্যবহার করব না। শুধুমাত্র 1 চামচের 4/1 ভাগ হলুদের গুঁড়া ব্যবহার করছি। আপনারা চাইলে হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন, শুধু লবণ দিয়ে ভাজি করলেও কিন্তু ভালোই লাগে। তবে আমি এখানে হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। হলুদ আর লবণ ভালো করে মিশিয়ে ঢেকে দিচ্ছি, অপেক্ষা করছি 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে। এখান থেকে কিছু পানি ছেড়ে দেবে, সেই পানিতে রান্নাটা হয়ে যাবে, এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করতে হবে না। 5 মিনিট পর ফিরে এলাম। পুঁইয়ের বিচিগুলো যখন একটু নরম হয়ে এসেছে, সম্পূর্ণ রান্নাটা যখন প্রায় 80% মতো হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। যে কোনো রান্নাতেই কিন্তু একটু ঝালের প্রয়োজন, তাই আমি এখানে 4-5টি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি। বিচিগুলোকে নেড়ে চেড়ে অপেক্ষা করে নিচ্ছি আরও 5 মিনিটের মতো। দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখন কিন্তু বাজারে নতুন আলু এসেছে, আর নতুন আলু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আর আমি যেহেতু আলুগুলো আগেই ভেজে রেখেছি, তাই এখন আর বেশি সময় লাগবে না। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা প্রায় হয়ে গেছে। রান্নার শেষ পর্যায়ে 1 মুঠ ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। আমি এই সুন্দর রেসিপিটি শেয়ার করে নিচ্ছি আমার পরিবারের সবার সাথে। আপনারা কিন্তু আপনার পরিবারের সবার সাথে এই রেসিপিটি শেয়ার করে নিতে পারেন। গরম ভাতের সাথে এই সুন্দর এবং মজাদার রেসিপি সবাইকে খাইয়ে কিন্তু আপনিও আপনার পরিবারের সকলের প্রশংসা করাতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফটের পক্ষ থেকে নিয়ে আসবো নতুন কোনো রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে।